আমি পদ্মারায় বিগত 25 বছর ধরে আমাদের এই সরস্বতী পুজো আমাদের এই মতিলাল মার্কেটের যে আমাদের দোতলায় চেম্বার আছে সেখানে অনুষ্ঠিত হয় একটা নিয়মিত বা নির্দিষ্ট দিন মেপে। আহ, আমাদের এই সরস্বতী পুজোয় প্রতি বছরই প্রচুর লোকজন হয়। আমরা বিকেল বেলা একটা খাওয়া দাওয়ার একটা আইটেম রাখি। আমাদের যে সমস্ত ক্লায়েন্ট আসে তাদেরকে নিয়ে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা ছোট প্রোগ্রামও রাখি। তা এইভাবে প্রত্যেকটা বছর আমাদের সরস্বতী পুজোটা আমরা এইভাবেই পালন করি। আগামী দিনগুলোও আমরা এইভাবেই যেন এগিয়ে যেতে পারি সুন্দরভাবে। এবার বিগত 2-3 বছর ধরে আমাদের এই চেম্বারের লাগোয়াই আমি একটা ওম গুরুকুল স্কুল আমাদের প্রতিষ্ঠান খুলেছি। সেই প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম গুলো হয়, তার মধ্যে যোগা, গান, আঁকা, নাচ ইত্যাদি প্রোগ্রাম গুলো আছে। তাদেরকে নিয়ে আমরা সেই সমস্ত মেয়ে বা তাদের নিয়ে আমরা এই অনুষ্ঠানটা এবার আরো বেশি ভাবে এগিয়ে যাব। এবং বিকেল বেলা আমাদের এই সরস্বতী পুজোর বিকেল বেলা একটা সাংস্কৃতিক প্রোগ্রাম থাকবে। সেখানে নাচ গান আবৃত্তি নানান রকমের একটা অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই সরস্বতী পুজো আজকের এই সরস্বতী পুজো সমাপ্তি করবে। সন্ধ্যা বিরাটি ওম গুরুকুল যোগা কেন্দ্রে আমাদের এই স্কুলে সমস্ত কিছু শেখানো হয়। যোগা, গান, নাচ, আঁকা, আবৃত্তি, জিমনাস্টিক। আমরা আস্তে আস্তে সবকিছুই এখানে শুরু করছি। আগামী দিনে এটাকে আমরা আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখনো যারা এখানে ভর্তি হবেন কিনা ভাবছেন তাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা এখানে আসুন, আস্তে আস্তে সমবেত হন, যোগা করুন, শরীর ঠিক থাকবে। গান, নাচ, বাচ্চাদেরও শরীর ঠিক করার জন্য আমরা জিমনাস্টিকের চেষ্টা করছি। জিমনাস্টিক ইতিমধ্যে আমরা চালু করে দিয়েছি। অনেক বাচ্চা আমাদের এখানে এসছে, মায়েরাও এসছেন, অনেক বয়স্ক মহিলারা এসছেন যারা শরীরে অনেক কিছু উপসর্গ নিয়ে তারা এসছেন। এখন তারা অনেক ভালো আছেন। আমি নিমন্ত্রিত থাকি প্রতি বছর, এই নিয়ে আমি 2 বছর এলাম। এখানে জিমন্যাস্টিক হয়, অনেক কিছু হয় এবং এখানে নাচ গান, অনেক আঁকা শেখানো হয়। আমরা এখানে অনুষ্ঠান করতে আসি সরস্বতী পুজো উপলক্ষে। পরিমলদার আমন্ত্রণে আমরা এখানে আসি এবং এখানকার পরিবেশ এত সুন্দর যে এবছর ইনভাইট না পেয়ে আমরা খবর নিয়েছি দাদা কবে অনুষ্ঠানটা করবে। দাদা আবার আমাদের ইনভাইট করেছেন। এখানে খুব সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করে দিদিরা আছেন। দিদিরা সকলেই মিলে এখানে অনুষ্ঠান পরিচালনা করেন এবং আপনারা যারা বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছেন তাদেরকে বলবো আপনারা ওম গুরুকুলে আসুন এবং এখানে যে সমস্ত যোগা, জিমনাস্টিক সমস্ত রকম কিছু শেখানো হয়, এখানে এসে পরিমলদার সাথে যোগাযোগ করলেই আপনারা এখানে ভর্তি হতে পারবেন এবং নিজেদের শারীরিকভাবে নিজেরা আরোগ্য লাভ করবেন। পরিমল রায় অ্যাডভোকেট। আমি এবং আমার মিসেস পদ্ম দাস, উনিও ব্যাংশাল কোর্টের অ্যাডভোকেট প্লাস নোটারি পাবলিক। আমরা দুজনেই এই চেম্বারে বসি এবং সরস্বতী পুজো উপলক্ষ আমাদের বিশাল একটা অনুষ্ঠানও করি। আর পাশেই আমাদের একটা ওম গুরুকুল স্কুল আছে, সেটা চ্যারিটেবল অর্গানাইজেশন করেছি যাতে দুস্থ ছেলে মেয়েদের একটা যোগা, মেডিটেশন, গান বাজনা সমস্ত কিছু শেখানো হয় এবং বয়স্করাও অনেকে আসেন ওখানে, এবং চ্যারিটেবল যাতে সমাজের একটা কল্যাণমূলক কাজ হয়, এই কারণে আমি এই সংস্থাটা করেছি। এই বলে আমি আমার বক্তব্য তাদেরকে যেন এই যোগা এবং মেডিটেশন মাধ্যমে আমার এই সংস্থা যে খুলেছি তারা প্রত্যেকেই আসুক এবং তাদের সুস্থতা এবং ভালো যেন কামনা করি। তারা সুস্থভাবে জীবিত থাকুক, বাস্তব বেঁচে থাকুক যোগা এবং মেডিটেশন মাধ্যমে। আমি সমাজকে যতটা পারবো সহযোগিতা করার চেষ্টা করব। আমার স্কুলের নাম হচ্ছে উত্তর দমদম বিদ্যাপীঠ বালিকা। আমরা দুজনে সরস্বতী বন্দনা এবং একটি বাংলা গানের নাচ করব। লাগছে? হ্যাঁ। এই স্কুলে নাচ শিখে তোমরা আনন্দ পাচ্ছ? হ্যাঁ। কি? পুষ্পিতা দাস। তুমি কোন গানের সাথে নাচবে?
বলো। সরস্বতী বন্ধ বাংলা গান। সরস্বতী বন্দনা বাংলা গান। সরস্বতী আচ্ছা ঠিক আছে, তুমি কোন ক্লাসে পড়ো? 1 এই 2। ভাল লাগছে তো এখানে নাচ শিখতে? ভাল লাগছে? হ্যাঁ। কোন স্কুল? উত্তরায়ণ শিশু বিদ্যায়তন।